আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেশবাসীর প্রতি, প্রিয় ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি, সাধারণভাবে বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা পরায়ণ, প্রতারণাপূর্ণ ও চাটকদার স্লোগানের সর্বস্ব। মানুষকে যুক্তি বুদ্ধি দ্বারা পরিচালিত করার পরিবর্তে তাদের মনে স্বার্থপরতা, লোভ ও ভয় ভীতি সৃষ্টি করে ছলে বলে কলে কৌশলে তারা জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করছে। এক শ্রেণীর রাজনীতিবিদদের দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, জনস্বার্থের পরিবর্তে ব্যক্তি ও দলীয় স্বার্থে বেপরোয়া আচরণ, শোষণ, নির্যাতনে এদেশের জনগণ আজ অতিষ্ঠ হয়ে গেছে। সাধারণ মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়, কিন্তু কায়েমি স্বার্থবাদী মহলের ভয়ে এ কথা অনেকেই মুখে ফুটে বলতে সাহস পায় না। অথচ পৃথিবীর ইতিহাস এ সাক্ষ্য দেয়, প্রতিটি সমাজ বিপ্লবে প্রভাবশালী ও স্বার্থবাদী মহল নয়, সাধারণ মানুষ, আর্থী ও আকাঙ্ক্ষারই বিজয় হয়। সভ্যতা যখন সংকটপূর্ণ হয়ে পড়ে, তখন আল্লাহরই বিপন্ন মানুষের মুক্তির জন্য নতুন শক্তির জন্ম দেন। বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী তেমনি এক আশার আলোকবর্তিকা। আমরা আমাদের ঈমান আকিদা হেফাজত করতে চাই, যে ইসলামী অর্থনীতি চালু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ও দুঃখী অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। সেই অর্থনীতি চালু করে এ দেশের গরিব ও অভাবী মানুষের মুখে হাসি ফুটাতে চায়। আরবের পঙ্কিল সমাজে অপসংস্কৃতির বেড়াজাল ছিন্ন করে যেই পবিত্র সংস্কৃতি ফুল্লধারা প্রবাহিত করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই পবিত্র সংস্কৃতি দিয়ে এ দেশের মানুষের দুঃখ গুছিয়ে দিতে চাই। যে রাজনীতি প্রতিহিংসার বদলে রক্তপাতহীনভাবে মোক্ষা বিজয় ও শত্রুকে নিরাপত্তা দিয়ে বুকে জড়িয়ে ধরার শিক্ষা দেয়, সেই রাজনীতি দিয়ে কল্যাণকর ইসলামী রাষ্ট্র এদেশের জনগণকে উপহার দিতে চায়। বিগত নির্বাচনগুলোতে ক্রমবর্ধমান হারে জামাতের সমর্থন বৃদ্ধি এবং প্রতি বছর লক্ষ লক্ষ লোকের জামাতে যোগদান, জামাতের কর্মীদের আত্মত্যাগ ও জনগণের পক্ষে